أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মহানগরী আমি সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম মহানগরীর এবং চট্টগ্রামের জনগণের নয়নমণি জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা আহমদ শাহজাহান চৌধুরী, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রায় 2009 সালে প্রথম সর্বশেষ এখানে জনসভা হয়েছিল। আমরা 17 সালে জনসভা করার জন্য অনুমতির জন্য আমাদের পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবীদের একটা দল সিএমপি কমিশনারের কাছে গিয়েছিলেন, কিন্তু তারা পারমিশন দেন নাই। আজকে অনেক দিন পর, অনেক বছর পর আমাদের মজলুম জননেতা কেন্দ্রীয় সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সাহেবের মুক্তির দাবিতে আজকে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং আমাদের স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এরপর আমাদের এখান থেকে হিজবুল্লাহ মুজাহিদ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا بل أحياء ولكن لا تشعرون. بسم الله الرحمن ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولنبلونكم بشيء من
الذين إذا أصابتهم مصيبة قالوا إنا أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك صدق الله العظيم তিলাওয়াতকৃত আয়াতের অনুবাদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে তোমরা তাদের মৃত্যুবরণ বরং তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো আর আমি অবশ্যই তোমাদের ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব অতএব আপনি ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করুন যারা বিপদ মুসিবতে পতিত হলে বলে আমরা আল্লাহের জন্য আর আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব তাদের প্রতি রয়েছে তাদের রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ এবং দয়া তারাই প্রকৃতপক্ষে হিদায়াতপ্রাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, মাঠে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়লে আপনাদের জন্য সুবিধা, কারণ একটু পরে তো নামাজ হবে, এই মাঠেই নামাজ হবে ইনশাআল্লাহ। এখন থেকে নামাজের জন্য জায়গা পেয়ে যাবেন। এখন ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য পারভার্সিক পুরুষ থেকে অনুরোধ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে পথে পাথর আছে আছে কাটা বন, জেনে বুঝে শেষ পথে রেখেছি চরণ। যে পথে পাথর আছে আছে কাটা বন, জেনে বুঝে শেষ পথে রেখেছি চরণ। ঘরে আর ফিরব না ইমানের যুগে ছিড়ব না। ঘরে আর ফিরব না ইমানের যুগে ছিড়ব না। আসে যদি আসুক মরণ,
যে পথে পাথর আছে আছে কাটা বন, জেনে বুঝে সে পথে রেখেছি চরণ। যে পথে পাথর আছে স্বজনেরা পিছু পিছু হাত তুলে ডাকে, মায়ের আঁচল দিয়ে মন বেঁধে রাখে। স্বজনেরা পিছু পিছু হাত তুলে ডাকে, মায়ের আঁচল দিয়ে মন বেঁধে রাখে। এ বাঁধন রাখবো না রাখবো না, মুনাফিক হয়ে বসে থাকবো না। এ বাঁধন রাখবো না রাখবো না, মুনাফিক হয়ে বসে থাকবো না। সব ব্যথা করবো বরং, যে পথে পাথর আছে আছে কাটা বন, জেনে বুঝে সে পথে রেখেছি চরণ। যে পথে পাথর আছে যেদিন কোরআনের আসবে বিজয়, তার আগে কখনোই ঘরে ফেরা নয়। যেদিন কোরআনের আসবে বিজয়, তার আগে কখনোই ঘরে ফেরা নয়। এ চরণ তুলবো না তুলবো না, বদরের সেই স্মৃতি ভুলবো না। এ চরণ তুলবো না তুলবো না, বদরের সেই স্মৃতি ভুলবো না। চেতনায় রাখবো স্মরণ, যে পথে পাথর আছে আছে কাটা বন, জেনে বুঝে সে পথে রেখেছি চরণ। ঘরে আর ফিরবো না ফিরবো না, ইমানের ঝুঁকে ছিড়বো না। ঘরে আর ফিরবো না ফিরবো না, ইমানের ঝুঁকে ছিড়বো না। আসে যদি আসুক মরণ, যে পথে পাথর আছে আছে কাটা বন, জেনে বুঝে সে পথে রেখেছি চরণ। জেনে বুঝে সে পথে রেখেছি চরণ। জেনে বুঝে সে পথে রেখেছি চরণ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এখন বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম অন্যতম সাহসী ছাত্র নেতা জনাব ইব্রাহিম হোসেন রনি, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, যিনি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব হওয়ার পরেও জুলাই বিপ্লবের আজকে 6 মাস 10 দিন অতিক্রান্ত হলেও আজকে পর্যন্ত বাংলাদেশের এই ফ্যাসিবাদ মুক্ত, বাংলাদেশের এই খুনি হাসিনা মুক্ত, আজকে বাংলাদেশের এই সুশীতল যে তৌহিদি জনতার বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে তাকে বঞ্চিত করে রাখা হয়েছে। এটি মাথারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ ভাই,
نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের প্রিয় নেতা মজলুম জননেতা আওয়ামী প্রেসিডেন্ট শেখ হাসিনার রুশানের শিকার এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত আজকের গণজমায়েত ও মিছিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আজ দীর্ঘ 16 বছর পর আমরা মুক্তি পেয়েছিলাম 5 আগস্ট, নতুন বাংলাদেশ পেয়েছিলাম। আমরা গণমানুষের বিপ্লবী নেতা এটিএম আজহারুল ইসলামকে এখনো কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে শ্রমিক জনতার পক্ষ থেকে দাবি জানাতে চাই, অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। এই মুক্তির জন্য তারা প্রশাসনের মিল ব্যক্তির কল কারখানায় আইন আদালতে শেখ হাসিনার প্রেক্ষিত যারা এখনো বসে আছে, সরকারের কল কারখানা আছেন, নির্যাতিতদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদেরকে লালদিঘির ময়দান থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। এদেশের ছাত্র শ্রমিক জনতা যদি সিদ্ধান্ত নেয় তাদের মস্তক ভেঙে কঙ্কন হয়ে পড়ে। আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে এটিএম আজহারুল ইসলাম সহ সকল বন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি এবং অবিলম্বে ব্রিটিশ সরকারের দূষণরা যারা আদালত প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে তাদেরকে পাকড়াও করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি সংগ্রামী ছাত্রনেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সংগ্রামী সভাপতি জনাব তানভীর হোসেন জুয়েলকে। জনাব তানভীর হোসেন জুয়েল। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখা কর্তৃক আয়োজিত জামাত ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি এটিএম আজহারুল ভাইয়ের মুক্তি এবং জামাত ইসলামের নিবন্ধনকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জামাত ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সংগ্রামী বীর চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখেছি এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট তথাকথিত সরকার এটিএম আজহারুল ভাই এবং জামাত ইসলামের নেতৃবৃন্দের উপর যেই জুলুম নির্যাতনের রাষ্ট্রীয় রুমাল চালিয়েছে
বেশি 6 মাস পার হওয়ার পরেও অনেক কঠিন মামলার আসামি বের হয়েছে, কিন্তু আমাদের প্রিয় নেতা এটিএম আজহার ভাইকে এখনো মুক্তি দেওয়া হয় নাই। আজকে এই দেশ যারা পরিচালনা করছেন, আমরা তাদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, আজকের এই কর্মসূচি এটিএম আজহার ভাইয়ের আজকের মুক্তির কর্মসূচি হচ্ছে শেষ কর্মসূচি। দ্বিতীয়বার যদি আরেকবার এটিএম আজহার ভাইয়ের মুক্তির দাবিতে যদি রাজপথে নামতে হয়, হয়তো বা এই সরকারের গদি থাকবে না, নয়তো বা আজহার ভাইকে যে কারাগারে রাখা হচ্ছে এই কারাগারের অস্তিত্ব রাখা হবে না। আমি শহীদ হওয়ার জন্য এই আন্দোলনে এসেছি, শহীদ তামান্না নিয়ে আন্দোলনে সম্মিলিত হয়েছি, আর শহীদ হওয়াকে আমরা আমাদের জীবনের চূড়ান্ত সফলতা মনে করি। আমরা স্পষ্ট কথায় বলে দিতে চাই, ইসলামী ছাত্র শিবিরকে কে ভাবেন না, ইসলামী ছাত্র শিবির যদি কেঁপে যায় কি পরিণতি হয় কোটি হাসিনার সরকারের থেকে শিক্ষা নেই। আমরা বলবো আগামী কর্মসূচি দেওয়ার আগে এটিএম আজহার ভাইকে মুক্তি দিতে হবে। আমি সেই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট চিকিৎসক এবং চিকিৎসকদের ভিতরে অনেকগুলো যিনি হাসপাতাল গড়ে তুলেছেন স্বাস্থ্য সেবার জন্য, বিশিষ্ট সমাজসেবী ডাক্তার রায়পুর এবং ফজলুল হক, ডাক্তার রায়পুর এবং ফজলুল হক এখন বক্তব্য পেশ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশের জনমানুষের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত প্রাক্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত আজকে এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক জাতীয় সংসদের হুইপ জননেতা ইফাজ শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েব আমির বৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ, আমন্ত্রিত সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই বিশাল জনসভায় উপস্থিত সর্বস্তরের আমাদের ধর্মীয় সুধী মন্ডলী, আমি সবাইকে আজকের এই মহান সমাবেশে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, আপনারা লক্ষ্য করছেন আজকে আগস্ট বিপ্লবের পরে 6 মাস 10 দিন অতিবাহিত হলেও বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত নেতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে এখনো বন্দী করে রাখা হয়েছে। আপনারা জানেন 2011 সালে 19 সেপ্টেম্বর জননেতা জামাত ইসলাম যখন তৎকালীন ভারপ্রাপ্ত জামাতের সেক্রেটারি জেনারেল অফিস থেকে বাসায় ফেরার পথে তাকে গ্রেফতার করে পুলিশ নির্যাতন রিমান্ডের মাধ্যমে অমৃত নির্যাতন চালানো হয়। এরপরে 2012 সালে উচ্চ আদালতের মুক্তির পরে তিনি যখন বাসায় যান তখন পুলিশ তার বাসায় ঘেরাও করে রাখে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাকে নিয়ন্ত্রিত করে রাখা হয়। এরপরে আবার ষড়যন্ত্রমূলকভাবে ওনাকে অন্যায়ভাবে আটক করে আন্তর্জাতিক বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে মামলা দিয়ে ওনাকে মিথ্যা সাক্ষী দিয়ে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা আওয়ামী লীগের বিতর্কিত ট্রাইব্যুনাল, সেটা আন্তর্জাতিক মানদণ্ডে সারা বিশ্ব এটাকে স্বীকৃতি দেয় নাই। এবং 2009 সালে আমাদের ক্ষমতায় আসার পরে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। বাংলাদেশের উচ্চ শ্রেণীর সেনা কর্মকর্তাদেরকে হত্যা করেছে এবং ৭৭ হত্যার মাধ্যমে এই আওয়ামী লীগ সরকার, ফ্যাসিবাদী সরকার তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে হত্যা, খুন ইত্যাদি বজায় রেখেছে। আমরা এই যে আজহার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে, বানানো সাক্ষ্য দিয়ে ওনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। এবং এই সরকার ষড়যন্ত্রমূলক ভাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মৌলানা দেওয়ার হোসেন সাঈদীকেও ফাঁসি দিয়েছে, হত্যা করেছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে আজহার ভাইয়ের মুক্তি দাবি করছি, যাতে করে আমাদেরকে অন্য কোনো কর্মসূচি ঘোষণা করতে না হয়। আপনারা সবাই আজহার ভাইয়ের মুক্তি চান অবিলম্বে। আমরা আর কাল না করে দ্রুত আজহার ভাইয়ের মুক্তি চাই এবং সকল রাজবন্ধের মুক্তি চাই। সবাই সম্মানিত বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগরের সংগ্রামী যুবনেতা, সংগ্রামী সাবেক কাউন্সিলর, দলনেতা, মহানগরের সাংগঠনিক সম্পাদক জনাব শামসুজ্জামান, অধ্যক্ষ শামসুজ্জামান হালামি সাহেবকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত সবচেয়ে মজলুম ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সাহেবের মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশের সম্মানিত সভাপতি বীর চট্টলার অহংকার জনতা সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী ভাই, উপস্থিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, সাবেক ছাত্রনেতা জননেতা এইচ.এম. হাবিবুর রহমান আজাদ ভাই, মঞ্চ উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, বীর চট্টলার বিক্ষুব্ধ সংক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের আলোচনায় টক শোতে সব জায়গায় একটা জিনিস সকল মুহূর্ত থেকে আলোচনা হতে দেখছি, বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিবাদের সময় নির্যাতিত দল হল বাংলাদেশ জামাত ইসলামী। এই নির্যাতিত দলের গুরুত্বপূর্ণ কঠিন সংকটময় মুহূর্তে আল্লাহর সার্বভৌমত্বের পতাকা যিনি রাজপথে ধারণ করে দাঁড়িয়েছিলেন, এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে যাচ্ছিল। তারা বুঝতে পেরেছে এই শক্তিকে যদি জুলুমের শিকার করানো হয়, তাহলে বাংলাদেশে আমরা যে কারণে এত অত্যাচার করেছি তা সফল হবে না। তাই তাকে 2012 সালে অত্যন্ত নির্মমভাবে গ্রেপ্তার হয়ে বের হওয়ার পর আবার গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডে দেওয়া হয়েছে। আমরা এই মৃত্যুদণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে আপনারা জুলুমের প্রতিকার করার জন্য চেষ্টা করছেন। এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দেওয়ার মাধ্যমে পরিপূর্ণভাবে আপনারা ফ্যাসিবাদীদের জুলুমের অবসান ঘটাবেন। আজকের সমাবেশ থেকে আমাদের একটাই দাবি, অবিলম্বে এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে। আসুন সামনের সংগ্রামে ঐক্যবদ্ধ ভূমিকা
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি জননেতা মোর্শেদুল ইসলাম চৌধুরী সাহেবকে, চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সহকারী সেক্রেটারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত সাবেক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আকিম মাজারুল ইসলামের মুক্তি, জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে আজকে এই বিশাল সমাবেশ। এই সমাবেশের সংগ্রামী সভাপতি জামাত ইসলামের চট্টগ্রাম মহানগর আমির, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, মঞ্চ উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী স্টেট সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য, আপামর জনতার গৌরব জননেতা জনাব হামিদুর রহমান আজাদ, মঞ্চ ভবিষ্ঠ সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সমাগত জনতা এবং আপামর জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এবং সংগ্রামী উপস্থিতি, আমরা 2009 সালে এই মঞ্চে যাদেরকে নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে টিপাই মুখ বলে প্রতিবাদে সমাবেশ করেছিলেন, তার মধ্যে আজকে অনেকেই সমাবেশ করছেন। সালিমের জুলুমের শিকার হয়ে শহীদ হয়েছেন। আজকে বিপুল বিশালের নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমরা যারা এখন মঞ্চে উপস্থিত আছি, এ ধরনের একের পরে অসংখ্য নেতৃবৃন্দকে যদি শহীদ করা হয়, বাংলাদেশের জমিন থেকে ইসলামী আন্দোলনকে কখনো মুছে দেওয়া যাবে না। একজন একটি মজারুল ইসলাম, হাজারো একটি মজারুল ইসলাম তৈরি আছে শাহাদাত বরণের জন্য। তোমরা যা মনে করেছ হাজারুল ইসলামকে দীর্ঘদিন আটকে রেখে শহীদ করে বাংলাদেশের জমিন থেকে ইসলামী আন্দোলনকে মুছে দেবে, তারা প্রকার সর্বনাশ করছ। ভারতীয় প্রেসক্রিপশন যারা এখনো চলছে, তাদেরকে অনুরোধ রাখতে চায়, ওই প্রেতাত্মাকে আমরা দৌড়িয়েছি, তাড়িয়েছি, ওই প্রেতাত্মার অবস্থান আর হবে না। আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের সমাজ কায়েম হবে। আজকে এই জুলুমের শিকার আমাদের প্রিয় নেতাকে তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করুন, আমাদের নিবন্ধনকে ফিরিয়ে দিন। আর যারা ঘাটতে মেরে ওই প্রেতাত্মারা এখনো যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, তাদেরকে সতর্ক করতে চায়, একবার যারা ঘুরে দাঁড়িয়েছে তারা আর পিছু হটবে না। ওই ছাত্র জনতা এখনো রেডি আছে, আপনারা সতর্ক হন এবং জামাত ইসলামী ছাত্র শিবির জনতা আগামী দিনে যে কোনো প্রতিরোধ আন্দোলনে ভূমিকা রাখার জন্য প্রস্তুত আছে। এই ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করবেন জননেতা ফয়সাল মোহাম্মদ ইউনূস, সংগ্রামী সহকারী সেক্রেটারি চট্টগ্রাম মহানগরী। মুসলিম জনতা হেঁটে মানব ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি,
মঞ্চে অনুষ্ঠান নেতৃবৃন্দ, চট্টগ্রামের বীর সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, আপনারা জানেন আজ 13 বছর 4 মাস 29 দিন আমাদের মুসলিম জনতা এটিএম আজহারুল ইসলাম কারাগারে বন্দী রয়েছেন। তাকে এমন কোনো নির্যাতন করা হয়নি যার মাধ্যমে তাকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। এমন একটি জাতীয় নেতাকে নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে 13 বছর 4 মাস 29 দিন কারাগারে বন্দী রাখা হয়তো অমানবিক বিষয়। এই অমানবিক কার্যক্রমের জন্য আমরা আজকের বিশাল সমাবেশ থেকে নিন্দা জানাচ্ছি। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। আজকে আমরা আশা করি এদেশের মানুষ যে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা আশা করেছিলাম আমাদের মজলুম নেতাকে আমরা পরমাসে ফিরে পাবো, আমরা মুক্তির আশা করেছিলাম। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের নেতাকে মুক্ত করার জন্য আজকে আপনার রাজপথে নামতে হয়েছে। আমরা আজকে সমাবেশ থেকে দীপ্ত করবেন ঘোষণা করতে চাই, কোনো তালবাহানা সহ্য করা হবে না, কোনো অজুহাত আর পেশ করা যাবে না। অনতি বিলম্বে আমাদের মুসলিম জনতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে, অবশ্যই মুক্তি দিতে হবে। তাকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আগামী দিনে আজহার ভাইয়ের মুক্তি সংগ্রামে আপনাদের সকলকে যে কোনো কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী বিপ্লব সফল হোক। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করবেন সংগ্রামী জননেতা বিশিষ্ট সাংবাদিক জনাব মাহমুদুল্লাহ, সহকারী সেক্রেটারি চট্টগ্রাম মহানগর। বিসমিল্লাহির রহমানির রহিম। মজলুম জননেতা, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি মজলুম জননেতা সাবেক এমপি জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চট্টগ্রাম মহানগর জামাত ইসলামী সংগ্রামী আমির জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, অন্যান্য নেতৃবৃন্দ এবং সংগ্রামী বীর চট্টগ্রামের জনতা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা কোনো বৈষম্যের শিকার। বাংলাদেশে সবচাইতে বেশি মজলুম দল এবং সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের নেতৃবৃন্দকে বিনা অপরাধে ফাঁসিতে হত্যা করা হয়েছে। সারা দেশে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম এতদিন পর্যন্ত দীর্ঘ 16 বছর এখনো কারারুদ্ধ অবস্থায় রয়েছে। আমরা অবিলম্বে এই কেয়ারটেকার সরকারের কাছে ন্যায় ও ইনসাফের দাবি জানাই। অবিলম্বে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। অন্যথায় আমরা দীর্ঘ 6 মাস ধরে যেমনিভাবে কেয়ারটেকার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছি, তাই অবিলম্বে আমাদের নেতাকে মুক্তি দিলে আমরা আন্দোলন ভালোবাসি না। কিন্তু আমাদের নেতা এটিএম আজহারকে মুক্তি না দিলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। অবিলম্বে এটিএম আজহারের মুক্তির দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করার জন্য আমরা জানাচ্ছি অধ্যক্ষ মৌলানা খায়রুল বাশার সাহেবকে, মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি।
সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহতারাম সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বীর চট্টগ্রাম সর্বস্তরের ছাত্র জনতা, সংগ্রামী বন্ধুগণ, আমাদের কথা অত্যন্ত পরিষ্কার। সমুচিত প্রশ্নবিদ্ধ রাজনীতিবিদ, দলবাদ বিচারপতি, লাঠিয়াল দল কেন প্রসিকিউশন, বারাতে সাক্ষী, এইসব দেশীয় মালামাল দিয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথিবীর ইতিহাসে এবার বিতর্কিত, গৃহীত এবং কলঙ্কিত ট্রাইব্যুনালের কোন নজির নাই। শুধু এখানে শেষ নয়, বঙ্গভবনের ফরমাইশে বেলজিয়ামে লিখিত দাঁড় করার রায় ওই কলঙ্কিত আদালত দ্বারা ঘোষণা করা হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা বিশ্বাস করেছিলাম 5ই আগস্টের পর এদেশ থেকে মব জাস্টিস বিদায় হয়ে গিয়েছে, কিন্তু পরিতাপের বিষয় 6 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু আদার বাড়িতে মুক্তি দেওয়া হয় নাই। আজকের ময়দান থেকে পরিষ্কারভাবে বলতে চাই, কাল বাংলা বন্ধ করেন, কাল বিলম্ব না করেন, আদার বাড়িতে অবিলম্বে মুক্তি দেন। আর কলাপাতা মালিক সহ এই মব জাস্টিসের সাথে যেসব লোক জড়িত ছিল সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মব জাস্টিসের কবর রচনা করতে হবে। আর যদি আঙুলে কি না উঠে, বাংলাদেশের ছাত্র জনতা আঙুল টাকা করতে জানে, আশা করে সেদিকে আমাদেরকে ঠেলে দেবেন না। তাই অবিলম্বে আজহার বাচ্চার মুক্তি দেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করবেন চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল জব্বার, জননেতা আব্দুল জব্বার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুসলিম জননেতা, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি, আমাদের সকলেরই শ্রদ্ধেয় মুরব্বী জনাব এটিএম আজহার ভাইয়ের মুক্তির বিক্ষোভ সমাবেশ, আজকের সম্মানিত প্রধান অতিথি মহেশখালী কুতুবদিয়ার সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এইচ.এম. হামিদুর রহমান আজাদ, আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি
সংগ্রামী ভাইসব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মসজিদে যারা রয়েছেন তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, জামাত ইসলামীর সাথে বহু তাল বাহানা হয়েছে। তাল বাহানা বন্ধ করুন। যদি তাল বাহানা বন্ধ না করেন তাহলে যুদ্ধ অপরাধীর যেই নায়িকা ছিল ব্যাংক ডাকাত খুনি হাসিনা এই দেশ থেকে পালানোর সুযোগ পেয়েছে। আপনারা কিন্তু পালানোর সুযোগ পাবেন না। আমাদের নির্যাতিত মজলুম নেতাকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে। বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, আগুন নিয়ে খেলা করবেন না। যদি আগুন নিয়ে খেলতে চান তাহলে সে আগুনে পুড়িয়ে ছাই হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের জননেতা, প্রিয় নেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সেক্রেটারি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জনাব অধ্যক্ষ মাওলানা বদরুল হক সাহেবকে অনুরোধ জানাই। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والشكر لله والصلاة على رسول الله. قال الله تعالى في كلامه المجيد: الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت. জামাত নেতা আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে এই বিশাল প্রতিবাদ সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি, চট্টগ্রাম মহানগরী জামাতের আমির জনাব শাহজাহান চৌধুরী, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব হামিদ রহমান আজাদ মহোদয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা উত্তর জেলার সংগ্রামী আমির বৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের উত্তর দক্ষিণের সম্মানিত সভাপতি, জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার সংগ্রামী প্রিয় কর্মী ভাইরা, আওয়ামী লীগ এই দেশে আমাদের দায়িত্বশীলদেরকে একে একে খুন করেছে। মিথ্যা অপবাদ দিয়ে, অবৈধভাবে ফাঁসির রশি দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, যারা অবৈধভাবে আমাদের দায়িত্বশীলদেরকে ফাঁসি দিয়েছিল, সেই ফাঁসি যারা দিয়েছে তাদের বিচার করতে হবে। আমাদের দায়িত্বশীলদেরকে যেদিন ফাঁসি দিচ্ছে একে একে, আমরা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আমাদের দায়িত্বশীলরা যদি খুশি না হয়, যারা ফাঁসি দিচ্ছে তাদের ফাঁসি ইনশাআল্লাহ এই দেশে হবে। যারা ফাঁসি দিয়েছিল তারা কি বাংলাদেশে আছে? এই মঞ্চে মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে বুড়াদর যখন আমরা নারা দেব, ভারতের দিল্লিতে গিয়ে করবা। এখন তোমরা দিল্লিতে আছো। আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের সমাবেশ থেকে অনুরোধ করতে চাই,
ছাত্র জনতা সহ এদেশের জনতার যে মনোভাব, সেই মনোভাবকে সামনে নিয়ে কাজ করতে হবে। অন্যথায় প্রয়োজনে এদেশের জনগণ পুনরায় আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশের গতি দ্বারা ঠিক করবে, পরিবর্তন করবে। তাই অনতি বিলম্বে আজহারুল ইসলামের মুক্তি, জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আগামীতে যদি আরো কর্মসূচি দিতে হয়, সকল কর্মসূচি পালনের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, এটিএম আজহারুল ইসলাম সাহেবের বিরুদ্ধে যে মামলা, এটা ছিল মিথ্যা মামলা। ওনার বিরুদ্ধে যে সাক্ষী সাজানো হয়েছে, এগুলো সাজানো সাক্ষী, মিথ্যা সাক্ষী। যে রায় দেওয়া হয়েছে, এই রায় হচ্ছে ন্যায়গ্রস্ত রায়, এবং এটা করা হয়েছে জামাতকে নেতৃত্ব শূন্য করার জন্য। এটা করা হয়েছে দেশপ্রেমিক জনতা, এদেশের দেশপ্রেমিক শক্তির নেতৃত্ব শূন্য করার জন্য। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগরে সংগ্রামী ন্যায়বাহী জননেতা জনাব নজরুল ইসলাম সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিক্ষোভ সমাবেশ পূর্ব বিশাল এই সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব হাসান রানা চৌধুরী, প্রধান অতিথি জনাব হামিদুর রহমান সভাপতিবৃন্দ এবং সংগ্রামী সমাবেশ। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল অবৈধ সরকার, করতে দেয় না। অবশেষে 26 জুলাই 5 আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই অবৈধ ফ্যাসিস্ট শাসনের কেন্দ্রের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সেই কেন্দ্রের উপরের অধীনে যদি অবিলম্বে মুক্তি দেওয়া না হয়, রাষ্ট্রের যে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলন ছড়িয়ে পড়বে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া। সেই আন্দোলনে ভারতীয় হেজেমনির যারা দলে দলে খেলত, সবাইকে পালিয়ে যেতে হবে। হুঁশিয়ার করে দিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমাবেশ, এখন বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম মহানগরের সংগ্রামী ন্যায়বাহী ডক্টর আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জননেতা জনাব হামিদুর রহমান আজাদ, মঞ্চে উপবিষ্ট আমাদের সংগ্রামী দায়িত্বশীলবৃন্দ এবং উপস্থিত ছাত্র জনতা, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই যে আপনারা বহুদিন পরে লালদিঘির এই বিশাল আয়োজনকে আপনাদের উপস্থিতি দ্বারা প্রাণবন্ত করেছেন। সুধীজন, আমরা খুব ভালো করে জানি যে বাংলাদেশে আমরা সবসময় বৈষম্যের শিকার ছিলাম। এই বৈষম্যের শিকার থেকে থেকে আন্দোলন করে করে আমরা আমাদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা একটা বিপ্লব দেখেছি, একটা অভ্যুত্থান দেখেছি, তার মাধ্যমে একটা পরিবর্তন হয়েছে। কিন্তু যে যায় লঙ্কায় সে হয় রাবণ। যাকে যখন ক্ষমতায় বসানো হয় তখন মনে করে আমার ক্ষমতার মস্তক ঠিক থাকতে হলো, তার কি হয়েছে আমাদের কিছু আসে যায় না। আমরা
জানিয়ে দিতে চাই, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে যদি অনতিবিলম্বে মুক্তি দেওয়া না হয়, তাহলে বীর চট্টগ্রাম জনগণ দেখিয়ে দেবে আন্দোলন সংগ্রাম কাকে বলে। 1992 সালে আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম। সৈয়দপুর থেকে বিমানে উঠছি, আমার পাশের সিটে জনাব মইনুর হোসেন, যিনি ইত্তেফাকের মালিক এবং সম্পাদক, পরিচয় করে বললাম যে স্যার, আপনারা তো আমাদের প্রতি সুবিচার করেন না। বলতে কি রকম? বললাম আমরা 10,000 বিষয়টা নিয়ে প্রোগ্রাম করি, আপনারা তো পত্রিকা ছাপেন না। বলতে বাবা, ওটা তো নিউজ হয় না। তাহলে নিউজ কাকে বলে? বলে যে যদি 10 জন নিয়ে 10টা গাড়ি ভাঙবো, তাহলে সেটা হলো নিউজ। আমি বললাম স্যার, আপনার গাড়ি নাম্বার কত? এখন আপনাদের গাড়ি নাম্বার আমাদের জানা আছে, আপনাদের গাড়ি নাম্বারও জানা আছে। আমরা আশা করি আমাদেরকে আপনারা ওই সমস্ত কাজে বাধ্য করবেন না। আজকে আগামী দিনে সকল প্রকার আন্দোলনের সংগ্রামে আপনাদের উপস্থিতি কামনা করে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী জনতা, এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আমি সাবেক ছাত্র নেতা, সন্দ্বীপের আগামী দিনের সংসদ প্রার্থী, সংসদ সদস্য পদে প্রার্থী জনাব আলাউদ্দিন সিকদার। জনাব আলাউদ্দিন সিকদার সাহেবকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত লর্ডলিগি ময়দানের ঐতিহাসিক এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির মজলুম শেখ হাসিনার সেই বানানো অবৈধ যে রায়ের মাধ্যমে আমাদের প্রিয় নেতা আজহার ভাইকে গ্রেপ্তার করেছে, আজকে তার মুক্তির দাবি করছি। আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পর, এই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার এই 6 মাস 12 দিনের মধ্যে আমাদের প্রিয় নেতাকে মুক্তি দেবে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অনেক মৃত্যুদণ্ডের আসামি মুক্তি পেয়েছে। সুতরাং আমাদের আজহার ভাইকে কেন মুক্তি দেওয়া হয়নি? আজকের এই লর্ডলিগের সমাবেশ থেকে স্পষ্ট কথা, ফাইনাল কথা, এটিএম আজহার ভাইকে অবিলম্বে যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে এই বিল চট্টগ্রাম থেকে আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনে আপনাদেরকে পাওয়া যাবে না। সুতরাং অবিলম্বে আজহার ভাইকে মুক্তি দিন, আজহার ভাইকে মুক্তি দিন। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, এখন বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি জননেতা জনাব আনোয়ারুল আলম চৌধুরী, আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা। বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঐতিহাসিক লাল দিঘির ময়দানে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির, কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য, সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি এস এম হামিদ রহমান আজাদ,
সম্মানিত জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক লাল দিনের ময়দানে উপস্থিত বিক্ষুব্ধ সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ জামাত ইসলামের মজলুম জননেতা এটিএম এজাহারুল ইসলামের মুক্তির দাবিতে বীর চট্টলার সংগ্রামী জনতা এই সমাবেশে ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা সেই ইতিহাস স্মরণ করে দিতে চাই। বীর চট্টলার, সংগ্রামী চট্টলার, বীর চট্টলার, তৌহিদি চট্টলার, বীর চট্টলার মানুষ অতীত কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, আগামীতেও করবে না ইনশাআল্লাহ। আজকে যুক্তিক দাবি নিয়ে এটিএম এজাহারুল ইসলামের মুক্তির দাবিতে আমরা রাজনীতির ময়দানে এসেছি। আমরা এটিএম এজাহারুল ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করবেন জননেতা অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা আমির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এটিএম এজাহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবি এবং জামাত ইসলামী নিবন্ধন পাওয়ার দাবিতে চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য জনাব আনার সাদাম চৌধুরী এমপি, আজকের এই বৈঠকে সংগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল কুতুবদিয়া মহেশখালীর সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ হামিদুর রহমান আজাদ ভাই সহ মঞ্চ পুরস্ক কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে আমি এবার সংগ্রাম সালাম জানিয়ে যে একটি কথা বলতে চাই। সংগ্রামী উপস্থিতি, শেখ হাসিনা জামাত ইসলামীকে, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর, বিপ্লবের পর এই সরকার জামাত ইসলামী শিবিরের নিষিদ্ধ প্রত্যাহার করেছে। আমরা আজকে প্রশ্ন করতে চাই, অনেক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মুক্তি আনেও আমাদের প্রিয় নেতা এটিএম এজাহারুল ইসলামের মুক্তি কেন হলো না? আমরা অবিলম্বে এজাহারুল ইসলামের মুক্তি, জামাত ইসলামী নিবন্ধন দিয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে শেখ হাসিনার বিচারের দাবিতে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বক্তব্য থেকে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করবেন দলনেতা জাফর সাদেক, কেন্দ্রীয় মজলিসের সদস্য, সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে এই ঐতিহাসিক লাল দিঘির ময়দানে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল
মহানগরী জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, আজকের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জননেতা সাবেক এমপি জনাব এস.এম. হামিদুর রহমান আজাদ এবং মঞ্চ উপবিষ্ট সম্মানিত কেন্দ্রীয় মহানগর ও জেলা নেতৃবৃন্দ এবং আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আজকে চট্টগ্রামের জনগণ দাবি তুলেছে এটিএম আজহারুল ইসলাম সাহেবকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আজকে চট্টগ্রাম মহানগরের রাজপথ কেঁপে উঠেছে, লালদিঘিতে স্লোগান উঠেছে, জামাত ইসলামীর নেতা অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া কারারুদ্ধ এটিএম আজহারকে মুক্তি দিতে হবে। আমরা আজকে এই সমাবেশ থেকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবের মুক্তি দাবি করছি। সংগ্রামী বন্ধুগণ, আজহারুল ইসলাম সাহেব যুদ্ধ অপরাধী নয়। আজহারুল ইসলাম সাহেব এবং জামাত ইসলামের নেতৃবৃন্দদেরকে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের নির্দেশে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মৃত্যুদণ্ড দিয়েছে। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনার পতন হওয়ার পরও এখনো আজহারুল ইসলাম সাহেবকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আজহারুল ইসলাম সাহেব অত্যন্ত মজলুম একজন জননেতা, ইসলামী আন্দোলনের নেতা হয়ে তার একমাত্র অপরাধ। বন্ধুগণ, আজকে তাই আমরা দাবি জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই অন্যায়ভাবে শেখ হাসিনার নির্দেশে কারাদণ্ড, মৃত্যুদণ্ড দেওয়া আজহারুল ইসলাম সাহেবকে অবিলম্বে মুক্তি দিতে হবে, অন্যথায় পুরা বাংলাদেশ অচল হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, আমি জনাব আজহারুল ইসলাম সাহেবের মুক্তি দাবি করে এই আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এখন বক্তব্য পেশ করবেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মানিত সদস্য, সংগ্রামী জননেতা, সাবেক উত্তর জেলার আমির অধ্যক্ষ আমিরুজ্জামান সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক রাজনীতি ময়দানে আয়োজিত মজলুম জননেতা, আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে এই আয়োজিত সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি সহ কেন্দ্রীয় এবং স্থানীয় জেলা নেতৃবৃন্দ, সমবেত চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত চট্টগ্রাম বন্ধু এবং ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষে যে ছাত্র জনতা, 2 সহস্রাধিক ছাত্র জনতা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছিল, পাশাপাশি 30,000-এর অধিক ছাত্র জনতা বন্ধুত্ব বরণ করে আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে। এই স্বপ্নের বাস্তবায়নের জন্য আজকে যারা ক্ষমতার বসে আছেন অন্তর্বর্তী সরকারের নামে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে আমি অত্যন্ত লজ্জিত। আমরা গোটা 18 কোটি মানুষ লজ্জায় আমাদের নেতা হয়ে দাঁড়ায়। সমাজ কেন এটিএম আজহারুল সাহেবের একজন নেতা আপনার কারাগারে অনুমতি আছে, আমরা আপনাদেরকে জানতে চাই।
আনবে অধ্যাপক আসাদুল্লাহ সাহেব। আজকে বিক্ষোভ সমাবেশ উত্তরে সমাবেশের সম্মানিত সভাপতি জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির, মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি সম্মানিত ইসলাম সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব ঈশ্বর হামিদুর রহমান, উপস্থিত নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে সারা দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া সমগ্র দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি। এই ডাক শুধুমাত্র জামাত ইসলামের লোকদের ডাক নয়, এই ডাক দেশের মুক্তিকামী মানুষের আহ্বান। আপনারা তাকিয়ে দেখুন সাংবাদিক ভাইরা, 2 দিনের কর্মসূচি ঘোষণা দেন, আজকে চট্টগ্রাম অচল হয়ে গিয়েছে। সারা দেশে বিক্ষোভের মানুষ ফেটে পড়েছে। আমরা আশা করেছিলাম, দেশের মানুষ আশা করেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল জনগণের ভোগ করবে, কিন্তু আজকে অনেককে দেশের প্রেসিডেন্ট সিদ্ধান্তের মাধ্যমে কারামুক্তি দিয়েছে। মিথ্যা মামলা সাজিয়ে আজহারভাইকে শাস্তি দিয়ে 6 মাস 10 দিন পরেও কেন মুক্তি হল না আমরা জানতে চাই। আজকে আমাদের কথা একটাই, আমরা এতদিন কোনো কর্মসূচি ঘোষণা করে নাই, 6 মাসে আমরা কর্মসূচি দিই নাই, আজকে প্রথম কর্মসূচি ঘোষণা হয়েছে। অনুমতি বিলম্বে আমাদের আজহারভাইকে যদি মুক্তি দেওয়া না হয়, জামাত ইসলামী বাংলাদেশের আপনার জনতাকে নিয়ে যা করা প্রয়োজন সেই কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, সাদা পক্ষ অনেক আসামি মুক্তি পেল, এই কথাটাই আমরা বলতে চাই। যারা নিজেকে ফাঁসিতে ঝুলিয়েছে, যারা সাইদি সাহেবকে ফাঁসিতে দিয়েছে, আজকে তারা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কাজে ষড়যন্ত্রের বিরুদ্ধে ভেঙে দিতে হবে। বাংলার জনগণকে রাস্তায় নামলে আমরা চাই না নামাতে, অনুমতি বিলম্বে আর অন্য আবার কর্মসূচি দেওয়ার আগেই আমরা আজহারভাইকে মুক্তি চাই। কাজে আসুন, আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত নয়। এখানে বৈষম্যের বাঁধটা ভেঙেছেন ছাত্র জনতা, এই বাঁধ আর এখানে রাখতে দেওয়া হবে না। আমরা সংগ্রামী জনতার কাছে আহ্বান করব, আমরা আজকে প্রোগ্রাম শুরু করেছি, যেন আর আমাদেরকে নতুন প্রোগ্রাম দিতে না হয়। এর আগেই আমাদের আজহারভাইকে মুক্তি দিতে হবে। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা এবং পরবর্তী যে কোনো কর্মসূচি আসে তা বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানিয়ে কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের একটু মনোযোগ সহকারে আমাদের ঘোষণাটা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন আজান হবে, মাঠে এবং রাস্তায় ইমামতের দায়িত্ব দেওয়া আছে। আমরা প্রথম জামাত করব, এরপরে আমাদের কেন্দ্রীয় প্রধান অতিথি হামিদুর রহমান আজাদ সাহেব
নামাজের পরে বক্তব্য রাখবেন। ওনার বক্তব্য পরে আমরা মিছিল সহকারে আমাদের নির্দিষ্ট গন্তব্যে রওনা করব। এই জন্য কেউ অধৈর্য হবেন না। যাদের ওজুর প্রয়োজন আছে ওনারা উজু করে নিতে পারবেন এবং যাদের উজু আছে আপনারা মাঠে থাকবেন, মাঠে জমা